তা বাড়ি গিয়ে কি করবে? ঝগড়া করবে। হুম, এই তোমাদের আজকালকার ছেলেপুলেদের না এই একটা প্রবলেম, ঝগড়া ছাড়া বাঁচতেই পারো না। তা বাড়ি গিয়েও ঝগড়া করবে। তা কাজ করো না, এখানে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সেটাই করো, দেখবে একটা অন্যরকম লাগছে। আন্টি প্লিজ। শোনো সৌরভ, আমি তোমাকে অনেকবার ভালোভাবে বোঝাবার চেষ্টা করছিও, কিন্তু দেখছি তুমি কিছুতেই বুঝতে চাইছো না। তাহলে আমি তোমাকে স্পষ্ট করে বলি, এই রিসোর্ট থেকে তোমাদের যাওয়া হবে না। মানে আমার এই রিসোর্টের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। আমার হাজবেন্ড লেট মেজর জেনারেল অমিত বসু এই নিয়মগুলো মেনে চলতেন এবং আমি সেগুলোকে রেসপেক্ট করি। দেবজিৎ যখন তোমাদের এখানে বুকিং করতে এসেছিল, সে এগ্রিমেন্টে সাইন করেছে। তাই মানে কি আছে সেই এগ্রিমেন্টে? মেডিকেল গ্রাউন্ড ছাড়া যতদিনের প্যাকেজে বুকিং আছে ততদিনের জন্যই গেস্টদের আমাদের এখানে থাকতে হবে। তাই এখান থেকে তোমাদের যাওয়া অসম্ভব। না না, আমি না কিছু বুঝতে পারছি না, এটা কি ধরনের নিয়ম? ভাই, এটাই নিয়ম ভাই। ফিরে যাওয়া হচ্ছে না। যাও, ঘরে যাও, গিয়ে বউয়ের মাথা ঠান্ডা করো, নিজের মাথা ঠান্ডা করো। হানিমুনে এসেছো, হানিমুন জীবনে একবারই আসে, এটাই জীবনের মূল মন্ত্র। যাও যাও। কে কে ওখানে? আমি। তুমি? এদিকে এসো। তাড়াতাড়ি। তুমি এখানে এত রাতে কি করছো? স্যার, এখন নাকি ফেরাও যাবে না। এখানে কি সমস্ত নিয়ম আছে যে ওই প্যাকেজ ভেঙে বেরোনো যায় না, তাই ফিরে আসতে বাধ্য হলো। তুমি আবার এটাকে আমার প্ল্যান ভেবো না। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি নিচে আন্টিকে জিজ্ঞেস করতে পারো। কাল সকালে একবার চেষ্টা করে দেখব আন্টিকে বোঝানোর। দেখো, আজকের রাতটা তুমি আমার সঙ্গে থাকতে পারো কি? আমায় ক্ষমা করুন সৌরভ, আমায় ক্ষমা করুন। ভালোবাসতে ভুলে গেছি আমি।
মিস্টার অ্যান্ড মিসেস সৌরভ মৈত্র। এই তো সৌরভ, কোনো ভুল নেই। তাহলে সব কিছু জানার পরে এবার এবার আমি কি করব? এক্সট্রিমলি সরি, মানে এ বাবা, আমি এক্সট্রিমলি সরি। আসলে মানে আসলে